বেগম জিয়া বাংলাদেশের অলিকুল শিরোমণি, তার জানাজা পাইছে। হয়তো তার জীবনে কোনো ভালো কাজ করছে। আমি রাজনীতি করিও না, রাজনীতি বুঝিও না। বাংলাদেশে আব্দুল মালেক সাহেব কি মনে, বেগম জিয়া চলে গেলেন মুক্ত, একবারে মুক্ত হস্তে, একবারে খালি হাতে চলে গেলেন। আমি ইলিয়াসুর রহমান জিহাদি যেরকম 12 বছর বয়সে মা হারাইছি, 5খানা কাপড় দিয়ে আমার মায়ের এই টিস্যু পেপারের মতো 5খানা কাপড় দিয়া জীবনের শেষ গোসল দিয়ে বিদায় দিছি, ঠিক বেগম জিয়াকেও তার কলিজার টুকরা সন্তান তারেক জিয়াও মাকে এরকম 5খানা কাপড় দিয়ে জীবনের তরে শোয়াই দিলেন তার বাবার পাশে। কথা বাস্তব না বাস্তব? কথা আসতে কইলে লুলয়ে মরবা বুড়া গুলা। পৃথিবীর কাউরে ভয় করে নয়, ভয় করবা কারে? ফালা তাখশাউন নাস ইখশাউনি, আল্লাহ বলেন পৃথিবীর ফালা নফির সিগা, পৃথিবীর কাউকে ভয় করবি না, ইখশাউনি আমারে করবি, তাহলে সারা দুনিয়া তোরে ভয় করবে। আর তুই যদি কেউরে ভয় করস, তোরে আমি আইক্যালা বাস দেব আর মুরগির ডিম দেব। লিল্লাহে তাকবীর। একসাথে ভয় করতে হবে কারে? তবে আমার সবচেয়ে বেশি আনন্দ লাগছে, এরকম কপাল কয়জনের হবে জানি না, আমার ইলিয়াসুর রহমান জিহাদির হবে কিনা তাও জানি না। বেগম জিয়া বাংলাদেশের অলিকুল শিরোমণি, তার জানাজা পাইছে। হয়তো তার জীবনে কোনো ভালো কাজ করছে। আমি রাজনীতি করিও না, রাজনীতি বুঝিও না। বাংলাদেশে আব্দুল মালেক সাহেবকে কি মনে করেন আপনি? বাংলাদেশে আব্দুল মালেক সাহেব এমন একজন অলিকুল শিরোমণি, মুজাদ্দেদে জামান, বাইতুল মুকাররমের খতিব। আল্লাহ হুজুরকে আপনি হায়াত লম্বা করে দেন, জোরে কোন আমিন। আমি আমার জীবনে আল্লাহ 1900 সম্ভবত 97 কি 96-তে হুজুরের ক্লাসে বসছিলাম আমার জীবনে একবার। আমাদের গওহারডাঙ্গা মাদ্রাসায় হুজুর ক্লাস করাইছিলেন। হুজুরের এলেম মাপার মতো আলেম বাংলাদেশে কেউ নাই। আল্লাহ হুজুরকে আপনি অনেক দিন হায়াত লম্বা করেন, জোরে কোন আমিন। سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذ من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا. وقال الله تبارك وتعالى وإنك لعلى خلق عظيم. وما أرسلناك إلا رحمة للعالمين. إن
الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وقال النبي صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد রূপসী বাংলাদেশের ঐতিহ্যবাহী একটা জেলা, শরীয়তপুর জেলা, নড়িয়া থানাধীন রূপসী জামে মসজিদের উদ্যোগে 11তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, 3 দিনব্যাপী ইসলামী মহাসম্মেলন তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আজকে সমাপনী রজনীর সর্বশেষ অধিবেশনের সর্বশেষ দিনের সম্মানিত সভাপতি জনাব মুফতি আশিকুর রহমান বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইজ্জতি ওয়া জালালি, জোরে কোন আমিন। এই প্যান্ডেলের পাশে বাচ্চাকে কথা হয়, 1 মিনিট 13 সেকেন্ডের ভিতরে বাচ্চাদের আওয়াজ বন্ধ করতে হবে। দোকানের লাইন, কারেন্টের লাইন কেটে দিতে হবে। এত পরিমাণ মানুষ দোকানের সামনে, যেই মানুষগুলোর কারণে গাড়ি আসতে পারতেছে না। 1 মিনিট 13 সেকেন্ডের ভিতরে দোকান বন্ধ হোক, আপনারা চান না? জোরে কর, আরো জোরে। কমিটি বৃন্দ, যদি আপনাকে ঠিকই জোরওয়ালা বিসিওয়ালা কমিটি হয়ে থাকেন, বড় বড় পোতা যদি থাকে, তাহলে দোকান বন্ধ করতে হবে 1 মিনিট 13 সেকেন্ডের মধ্যে। কারেন্টের লাইনটা কেটে দেন, দোকান বন্ধ হয়ে যাবে। লিল্লাহে তাকবীর। এই যে দুলাভাইয়ের পোলারা বহেন, নাহলে বাইতে যান। এই যে পিছনে ব্যাক গেট দিও না, এদিকে আহো। যখন ঢুকিয়া পড়ছো, আল্লাহ তোমার কবুল করছে, বিদেশ যাইতে পারবা। আহো, লিল্লাহে তাকবীর। এই যে লাল সোয়েটারে কারেতি জড়াইতেছে হিরু আলমের মতো, দিঘায় এই মকা ঢোকে, ওদিক যাইস না। হন, ওদিক যাইস না, দেখবো তুই যে রাস্তায় যাবি আর তোর উপর অটো উঠবো, হেনব। লিল্লাহে তাকবীর। 1 মিনিট 13 সেকেন্ডের ভিতরে দোকান বন্ধ করবেন, নাহলে আমি বন্ধ করে যাবগা। এখানে পোস্টারে কোথাও লেখা নাই 3 দিন ব্যাপী ওয়াজের মাহফিল, তাফসিরের মাহফিল, দোকানেরও ব্যবস্থা আছে। আছে কোথাও? লরা দাওয়াত দিছে, বাস মাশাআল্লাহ 3 দিন দোকানদারি করছে, আচার বেচছে, গজা বেচছে, চানাচুর বেচছে। আজকের দিনের জন্য ওয়াজ ঠিক মতো করতে দিতে হবে, কোনো ডিস্টার্ব করা যাবে না। এই প্রস্তাবে আপনারা রাজি আছেন না নাই? রাজি আছেন সবাই? লিল্লাহে তাকবীর। কে কে রাজি আছেন দেখে আল্লাহকে হাত উঁচু করে দেখান তো দেখি। কি তাকবীরের মধ্যে কেউ নাই? ও, তুমি ওই দলে। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মুফতি আশিকুর রহমান, আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং উপস্থাপনায় হাফেজ মৌলানা মুজিবুর রহমান,
সার্বিক সহযোগিতায় এই এলাকার আপামান জনসাধারণ এবং যুবক ভাইয়েরা সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ, মোবারকবাদ। বলুন তো সর্বময় ক্ষমতার মালিককে? আল্লাহ নাম আসতে নেবেন, লুলা হইয়া মরবেন। আমি কোনো নেতা নেত্রীর নাম নিতে কই নাই। সামনে ইলেকশন, কোন নেতার নাম নিবার, কোন নেতা বেজার হইব দরকার নাই আমার। একসাথে বলবেন সর্বময় ক্ষমতার মালিককে। আরো জোরে, আরো জোরে। আল্লাহ যারা দাঁড়াই রয়েছে কেউ বাড়িঘর তুমি চিনো না? আর কান্দে দুটা ফেরেস্তা আছে, 2 মিনিটে বসাও, নাহলে বাড়ি দিয়ে ঘাটটার ভেঙে গেল। বিল্লাহে তাকবীর। এবার কর সর্বময় ক্ষমতার মালিককে। এখানে আসার তৌফিক কে দিছেন? যেইবার তৌফিক কে দিবেন? টন বাড়াও, ভেজ বাড়াও, মাস্টার বাড়াও, রিভার অপ, ইকু অপ, একসাথে মাস্টার আরো বাড়াও, ভেজটা হালকা বাড়াও। আল্লাহ, আর একটু বাড়াও তো মাস্টার দিই। লিল্লাহে তাকবীর। হাত সরাও, তোমার চেয়ার সরাও, তোমার করোনা উপরটা নিচে বহো, তোমার পিছনে বেড়ারা বয়ে রয়েছে, তোমার ফাঁসা দেখতে হয় নাই। এই যে বুড়া চাষা, আপনার নিচে বহেন, আপনার নিচে বহেন আপনি। ঠিক আছে, আমি জানি তো, ওয়াজ তো আর আমি নতুন নামই নেই। 27 বছর ওয়াজের বয়স কেবল শুরু হয়েছে মিয়া। লিল্লাহে তাকবীর। একসাথে সর্বময় ক্ষমতার মালিককে। এখান থেকে সহি সালামতে বাসায় যাওয়ার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নেবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। সুদ খাওয়া হালাল না হারাম? খাইতে খুব আরাম। হ্যাঁ, চান্দু চাচা, পোলা বিদেশ পাঠাইতে পারো না, 5 লাখ সুদে আই না ইটালি পাঠাও। তোমার পোলা যতদিন পর্যন্ত ইনকাম করে তোমার বিল্ডিং করে দেব, পেঁয়াজের ক্ষেত মরিচের ক্ষেত কিনে দিব, সারাটা জীবন হারাম। কথা কন না কেন? আরো জোরে। বাজারে সুদের টাকা আইনা, ব্যাংকের টাকা আইনা বিল্ডিং করলেন 5 তলা, ভাড়া দিলেন, দোকানের ভাড়া খাইলেন, কসম খোদার যতদিন ওই বিল্ডিংয়ের একটা ইটা থাকবে ততদিন সুদের গুণা আপনার অ্যাকাউন্ট উঠতে থাকবে। মরার পরও আপনার সুদের গুণা উঠতে থাকবে। সুদের গুণা কি জানেন? 1 টাকা যে সুদ খায় তার মার সাথে জেনা করার গুণা হয়। ওই যে পিছনে মুক্তির আছে, জিজ্ঞেস করেন। পৃথিবীতে মার সাথে জেনা করার গুণা শুধু একটাই, সেটা হলো সুদের গুণা। নামাজ না পড়লে মার সাথে জেনা করার গুণা হয় না। জীবনে 1 ওয়াক্ত রোজা রাখেন নাই, একটা রোজাও রাখেন নাই, জেনার গুনাহ হবে না। 1 টাকা সুদ খাইলে মার সাথে জেনা করার গুনাহ হবে। এত মারাত্মক সুদের গুনাহ। এই সুদের গুনাহ নিয়ে কবরে যাবেন, আর আরামে আপনার নান রুটি বানাই দেবে আর মুরগির গিরিল করে দেবে আল্লাহ না। ময়রা দেহ বুড়াডা আড্ডি ছুটে লাইব বাইরে, তুমি কোন জায়গার নেতার খেতা ওইটা ফেরেস্তা দেখবো না। কথা কন না কেন? জোরে কন, আরো জোরে। এইবার বলেন, যতদিন বাঁচবো কার গুণগান গাইব? ওই আল্লাহ এখনো আছে না নাই? বিশ্বাস হয়? জোরে কন, বিশ্বাস হয় না? আল্লাহ ইলেকশনের আগে পালাইছে? আছে না উনি? উনি সব দেখতেছে, উনি সব দেখে, উনি সব দেখে, উনি সব দেখে, উনি সব জানে, সব জানে। ওনার চোখের বাহিরে কেউ যার্রা পরিমাণ কাজ করার ক্ষমতা কারো নাই। ঠিক না বেঠিক? উনি যারে ধরে তারে মাইরে ছাড়ে। ঠিক না বেঠিক? একসাথে আরো জোরে। এইবার বলবেন, যত সময় আলোচনা আল্লাহ আমাকে দিয়ে করাবেন, আপনি থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন, সবাই থাকবেন। আল্লাহকে হাত উঠে দেখান তো কে কে ভাগবেন। আমি দেখিনি, আমি চোখ বুঝেছিলাম, আমি জানি যে উল্টা পাল্টা হইব।
এই জন্য আমি দেখি নাই, চোখ খুলে দেখি আপনারা সবাই হাত নিচে আছে ইনশাল্লাহ বলেন। আমার পিছনে যে সমস্ত উলামা একরাম বসে আছেন, আমি তাদের ছাত্র হওয়ার উপযুক্ত না, কিন্তু একটা কথা বলে দিয়ে যাই, এই পৃথিবী থাকার জায়গা না, এটাই বাস্তব। আপনি যত বড় মাতবাড়ি সর্দারি, যত বড় এসপি ডিসি প্রধানমন্ত্রী যাই হন, সব ছেড়ে চলে যেতে হবে। আমাদের বেগম জিয়া চলে গেলেন মুক্ত, একবারে মুক্ত হস্তে, একবারে খালি হাতে চলে গেলেন। আমি ইলিয়াসুর রহমান জিহাদি যেরকম 12 বছর বয়সে মা হারাইছি, 5খানা কাপড় দিয়ে আমার মায়ের এই টিস্যু পেপারের মতো 5খানা কাপড় দিয়া জীবনের শেষ গোসল দিয়ে বিদায় দিছি, ঠিক বেগম জিয়াকেও তার কলিজার টুকরা সন্তান তারেক জিয়াও মাকে এরকম 5খানা কাপড় দিয়ে জীবনের তরে শোয়াই দিলেন তার বাবার পাশে। কথা বাস্তব না বাস্তব? কথা আসতে কইলে লুলয়ে মরবা বুড়াগুলা। পৃথিবীর কাউরে ভয় করে নয়, ভয় করবা কারে? ফালা তাখশাউন নাস ইখশাউনি, আল্লাহ বলেন পৃথিবীর ফালা নফির সিগা, পৃথিবীর কাউকে ভয় করবি না, ইখশাউনি আমারে করবি, তাহলে সারা দুনিয়া তোরে ভয় করবে। আর তুই যদি কেউরে ভয় করস, তোরে আমি আইকেলা বাস দেব আর মুরগির ডিম দেব। লিল্লাহে তাকবীর। একসাথে ভয় করতে হবে কারে? তবে আমার সবচেয়ে বেশি আনন্দ লাগছে, এরকম কপাল কয়জনের হবে জানি না, আমার ইলিয়াসুর রহমান জিহাদির হবে কিনা তাও জানি না। বেগম জিয়া বাংলাদেশের অলিকুল শিরোমণি, তার জানাজা পাইছে। হয়তো তার জীবনে কোনো ভালো কাজ করছে। আমি রাজনীতি করিও না, রাজনীতি বুঝিও না। বাংলাদেশে আব্দুল মালেক সাহেবকে কি মনে করেন আপনি? বাংলাদেশে আব্দুল মালেক সাহেব এমন একজন অলিকুল শিরোমণি, মুজাদ্দেদে জামান, বাইতুল মুকাররমের খতিব। আল্লাহ হুজুরকে আপনি হায়াত লম্বা করে দেন, জোরে কোন আমিন। আমি আমার জীবনে আল্লাহ 1900 সম্ভবত 97 কি 96-তে হুজুরের ক্লাসে বসছিলাম আমার জীবনে একবার। আমাদের গওহারডাঙ্গা মাদ্রাসায় হুজুর ক্লাস করাইছিলেন। হুজুরের এলেম মাপার মতো আলেম বাংলাদেশে কেউ নাই। আল্লাহ হুজুরকে আপনি অনেক দিন হায়াত লম্বা করেন, জোরে কোন আমিন। একসাথে বলবেন, আল্লাহ যতদিন বাঁচায় রাখে ঈমান ও আমলের সাথে যেখানে থাকার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। বাজান আমি প্রশ্ন করব, উত্তরটা সেইভাবে দিবেন। আপনার শীত লাগছে এইটা চিন্তা ভাবনা করে দিবেন না, কারণ আজকে সর্বশেষ দিন, 3 দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের তাফসীর কোরআন মাহফিলের এই রূপসীর ঐতিহ্যবাহী 11তম, আগামী বছর 1 যুগ হয়ে যাবে। এই কমিটিকে ধন্যবাদ জানাই, যে কমিটিতে এই বছরে আমি ছাড়া সব বক্তাগুলো একের বক্তা দাওয়াত দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। শুধু আপনাদের খেদমতে একটা জিনিসই বলবো, বক্তা একের, প্যান্ডেল সুন্দর হয়েছে, সব সুন্দর হয়েছে। যেই মানুষগুলো এখানে বসছে এই মানুষগুলোও সুন্দর, সবাই জান্নাতি। হ্যাঁ সুবহানাল্লাহ। বোর খেতার নিচে যে কই এখানে কবা কেন কইলি তো লস বেডা। সুবহানাল্লাহ কইবা, বাপের নাম দাদার নাম সহ জান্নাতের ভিতরে আল্লাহ একটা সুবহানাল্লাহ গাছ লাগাই দিবেন, এরপরও জোর দেয় না। আমি আবার বলছি, আপনার নাম আপনার বাবার নাম সহ তাসবিহাতুন ওয়াহিদা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, এটা দুনিয়ার কোনো মন্ত্রীর লাগানো গাছ নয়, এটা কোনো মন্ত্রীর সৌজন্য নয়। বিশ্বনবী বলেন তাসবিহাতুন ওয়াহিদা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, একবার আল্লাহর একটা প্রশংসা করবি, জান্নাতের ভিতরে এমন একটা গাছ আল্লাহ লাগায় দিবেন, ওই গাছটা এত বড় দৈর্ঘ্য প্রস্থ হবে, সমস্ত পৃথিবীটা জুড়ে নেবে ওই গাছটা। বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মাঝে যত জায়গা আছে সব জায়গাগুলো ঘিরে নেবে ওই গাছটা। কারণ এটা তো আপনার সরকারের গাছ না, যে ওইতে দেরি লাগবে, ওটা বিশ্ব সরকারের গাছ। কথা ঠিক না বেটে? যেই সরকার তার নিজের সম্পর্কে কি বলে শোনেন, আমি এক একটা আয়াত পড়ব, পৃথিবীর কোন সরকার তার সম্পর্কে কথাগুলো বলতে পারবে না।
আমার আল্লাহ তার সম্পর্কে নিজের সম্পর্কে নিজে ওয়াজ করে। রেডি? আমি এক একটা আয়াত পড়ব, আপনি আল্লাহু আকবার দিয়ে হার্টের রোগ ভালো করবেন। জীবনে যদি কারো হার্টের রোগ থাকে কোরআন তেলাওয়াত বেশি বেশি করবেন, আর কোরআন তেলাওয়াত শোনার পরে আল্লাহু আকবার বলবেন, জীবনে হার্টের রোগ হবে না। রেডি? হার্টের রোগের ঔষধ আল্লাহু আকবার চিৎকার মেরে বলবেন। আল্লাহ নিজের সম্পর্কে কি বলে শোনেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক وهو على كل شيء قدير। বান্দা, তুই একটু ক্ষমতা পাইয়া 5 বছরের লেগে, 20 বছরের লেগে, 17 বছরের লেগে, 30 বছরের লেগে একটু ক্ষমতা পাইয়া আমি রবরে ভুলে যাস। মানুষরে মানুষ মনে করস না, মানুষরে মনে করস কুত্তা বিলেই। ঠিক না বেটি? খুলিকাল ইনসানু যায়ীফা। হালাকি তুই ভুলেই গেছস যে আমি মানুষ বানাইছি একবার দুর্বল করে। আল্লাহ কোরআনে বলতেছে খুলিকাল ইনসান যায়ীফা, আমি মানুষ বানাইছি একবার দুর্বল করে। তার মানে জ্বলন্ত প্রমাণ, তুই জন্মের পরে তোর মায়ের স্তনের দুধটাও তুই টাইনে খাইতে পারস নাই। তোর মা স্তন থেকে দুধ গাইলা গাইলা টিপ্পা টিপ্পা দুধ বাইর করে চামচে করে তোরে খাওয়াইছে। কথা আসতে করলে বাস ডলনি হবে বুড়াটা। এখানে বইয়ে কথা কও না, আবার কালকে দেখ ভাই বাজারে বইয়ে ওরে বাস দিচ্ছে কমিটির, কয় বক্তা বক্তাটাও ঝুলুকি আমার 10 দল রে বাস দিয়ে গেছে, আমার পীরের রে বাস দিয়ে গেছে। লিল্লাহে তাকবীর। এই বেটা এবার আওয়াজ দিবা যদি মুসলমানের রক্ত থেকে দেখাই। আল্লাহ যে কোরআনে বলছে খুলিকাল ইনসানু যায়ীফা, আমি মানুষকে সবচেয়ে দুর্বল করে বানাইছি, যত প্রাণী বানাইছি। বিড়ালের বাচ্চা জন্মের পরে তার মায়ের দুধ টাইনে খাইতে পারে। বাঘের বাচ্চা জন্মের 13 সেকেন্ড পরে মায়ের দুধ টাইনে খাইতে পারে। হরিণের বাচ্চা জন্মের মাত্র 1 মিনিট 13 সেকেন্ডের পরে মায়ের স্তনের দুধ টেনে খেতে পারে। গাভীর বাচ্চা জন্মের আধা ঘন্টা পরে মায়ের স্তনের দুধ গুতায় গুতায় খাইতে পারে। আর মানুষের বাচ্চা, কুত্তার বাচ্চা না, মানুষের বাচ্চা 6 মাস পর্যন্ত তার দুধ গাইলে খাওয়ানো লাগে। এইটা আবার কি বাহাদুরি দেখে বাবা, যদি একটা রিভলভার হাতে থাকে। কথা কর না কে? রিভলভারটা কোমরে থাকলে হে মাজা ঘুরায় আর কয়, বাড়া 13 বছর অত্যাচার সহ্য করছি, এখন ঠিক হয়ে যায় রূপসীর মানুষ। কথা কর না কেন? না, আল্লাহ বলে কোরআনে কি বলে শোনেন, আওয়াজ দিয়ে বলবেন। জীবনে এত জোরে আওয়াজ দেন না। এই মুসলমানের পুরা কোরআন শরীফটা আল্লাহ রাজনীতি দিয়ে ভরে রেখে দিয়েছে। কোরআন থেকে রাজনীতি আল্লাহ শিখতে বলেছে। লিল্লাহে তাকবীর। যারা কোরআন থেকে রাজনীতি শিখবে, খোদার কসম হাসতে হাসতে জান্নাতে যাবে। তাকান এদিকে, এবার তাকান। আল্লাহ বলেন সর্বময় ক্ষমতার মালিক আমি। কত ক্ষমতার মালিক জানোস? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সারা পৃথিবীটা আমার হাতের মুঠোর মধ্যে। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত। তাকায় দেখ আমি কত বড় আসমান বানাইছি, আসমানের দিক তাকায় দেখ। বেগাইর আমাদিন তারাউনাহা, আমি কোনো খুঁটি লাগাই নাই, মাত্র 8 জন ফেরেশতার কাঁধের উপরে এই বিশাল বড় আসমান আমি রেখে দিয়েছি। আমি সেই রব, আমি সব। আমার গুণকীর্তন, আমার ভালোবাসা যদি পাইতে হয়, এই দুনিয়ার সবচেয়ে কাজ করতে হবে 2টা কাজ। কয়টা? জোরে কন, আরো জোরে। ভালো জিনিসকে আঁকড়ে ধরবি, খারাপ জিনিস থেকে হেফাজত থাকবি। কে বলেছে? এইবার আমার দিকে তাকান। ভালোবাসবি 2টা জিনিস। 1 নম্বরে খারাপ কাজকে তুই করবি না, এটা ভালোবাসবি। নেকের কাজ বেশি বেশি করবি, এটাও ভালোবাসবি। ইনশা। এইবার আমার দিকে তাকাবেন, বলেন এই কোরআনটা কার?
হাত উঁচু করে বলেন তো কোরআনটা কার? চাদরের ভিতরতে বাইর করেন, বাইর করেন। চাচা আমি বুঝছি আপনার হাত দুটো বড় বই রয়েছে। আরে মাশাআল্লাহ, এটা কি পারো? আর পারো না? আর একটা হিগাই দিই আমি। হ্যাঁ, রেডি? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো। এক চাচা এমনি লাঠিনের মতো বুম ধরে রয়েছে বুড়া। এ চিন্তা করে বাতি জ্বালাইতে কইতেছে, আমি কইয়া লাঠি। বুড়া মরার আগে একটা শিক্ষার দিয়ে মরো, কামে লাগবে। বাঁশ তো ঠিকই দিবা কালকে, বাঁশ দেওয়ার আগে নিজে বাঁশ খাও। লিল্লাহি তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম আল কোরআনের আলো। লিল্লাহি তাকবীর, আলেম ওলামা যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, বিড়ি খোররা যেখানে। তোমার পাশে বসে রয়েছে, কইলি হইব বিড়ি করে তোমার পাশে স্টিমে হেন বহা, আবার কয় বংশ হব ওয়া যাইলে সব ভুলে জায়গা। হালাকে বিড়ি কর গাঞ্জা করো বহা তোমার পাশে, ইয়ে আব্বা করো বসা। লিল্লাহি তাকবীর, রেডি? কোরআন সুন্নাহর আলো। লিল্লাহি তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম। আজকের মাহফিল 3 দিনের মাহফিল। লিল্লাহি তাকবীর। আল্লাহ যারা বয়ে রয়েছে এরা যদি এই খালি জায়গাটায় বসে, আল্লাহ ওরে কোটি কোটি টাকার মালিক বানাই দিবা। আর ও যদি না বসে, আল্লাহ বিচার তোমার কাছে দিলাম। তাড়াতাড়ি বর্দ দেই নেই কিন্তু হেন ব এ ট্রাফিকের মতো খারাই রয়েছে, গায়ে সাদা জামা হয়ে নেব। লিল্লাহি তাকবীর। এই খালি জায়গাটা পুরো করে বো। আল্লাহর ওলি, আল্লাহ আমার ভাইদেরকে তুমি ইমাম গাজালি বানায় দাও, আল্লাহ ওলি বানায় দাও। আল্লাহ এরা যেই দেশে যাইতেছে, ইটালি, জার্মান, জাপান, আমেরিকা, সব তৌফিক দাও। জোরে কোন আমিন। আর যারা স্টেজের কর্নারে দাঁড়ায় আছেন, স্টেজে আসেন, নলে নিচে বসেন।